ধর 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 জি, আমরা তানভিনের যে নুন সাকিন ও তানভিন গুন্নার যে লাইনটা পড়েছি, গুন্নার লাইনটা আমি পুরোপুরি বলছি, আপনারা সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন। এরপর আপনাদের থেকে শুনবো ইনশাআল্লাহ। এরপর যেন বলতে পারেন এভাবে শুনবেন ইনশাআল্লাহ। জি, আমরা জেনেছি গুন্না মানে গুনগুন করে পড়া। গুন্নার হরফ দুইটি, নুন আর মিম। গুন্না তিন প্রকার: নুনে মিমে তাসদীদের গুন্না, মিম সাকিনের গুন্না, নুন সাকিন ও তানভিনের গুন্না। আচ্ছা, নুনে মিমে হারাকাতের পরে নুনে মিমে তাসদীদ হলে 1 নম্বর গুন্না হয়, আর মিম সাকিনের পরে বা মিম আসলে গুন্না হবে, অন্যথায় হবে না। এই 2 নাম্বার শেষ হয়েছে। 3 নাম্বার গুন্না নুন সাকিন ও তানভিনের গুন্না। এটার আবার 3 অবস্থা। নুন সাকিন ও তানভিনের গুন্নার 3 অবস্থা। প্রথম অবস্থার সম্পর্কে আমরা গত দর্শে পড়েছি। নুন সাকিন ও তানভিনের পরে হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম এই 8 হরফের কোনো হরফ আসলে গুন্না হবে না। এই হরফ 8 হরফ ছাড়া অন্য হরফ আসলে গুন্না হবে। এটার উদাহরণ সহ আমরা পড়েছি। আমি শুরু থেকে আবার বলছি, সবাই খুব মনোযোগী হয়ে শুনবো। গুন্না মানে গুনগুন করে পড়া। গুন্নার হরফ দুইটি, নুন আর মিম। গুন্না 3 প্রকার: নুনে মিমে তাসদীদের গুন্না, মিম সাকিনের গুন্না, নুন সাকিন ও তানভিনের গুন্না। হারাকাতের পর নুনে মিমে তাসদীদ ধরে 1 নম্বর গুন্না হবে। মিম সাকিনের পর বা মিম আসলে গুন্না হবে, না হলে হবে না। নুন সাকিন ও তানভিনের 3 অবস্থা: নুন সাকিন ও তানভিনের পর হামজা, আইন, হা, গইন, খ, র, লাম এই 8 হরফের কোনো হরফ আসলে গুন্না হবে না। এই 8 হরফ ছাড়া অন্য হরফ আসলে গুন্না হবে। দ্বিতীয় অবস্থা, নুন সাকিন ও তানভিনের পর। আচ্ছা, এই পর্যন্ত ছিল, এই পর্যন্তই। এখন আপনাদের কাছ থেকে শুনবো, তারপর নতুন পড়া দিব ইনশাআল্লাহ। জি, কারা কারা পড়া শোনাবেন একটু হাত তুললে ভালো হয়। জি, কে শোনাবেন? জি, রোল নাম্বার 143, আপনি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ, আমি তো ট্রেনে আছি, হ্যাঁ, এখনো বাড়ি ফিরতে ঘন্টা 1.5 লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে অন্য আরেকজন করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি বলেন। জি, গুণনা গুনগুন করে পড়া। গুণনা 3 প্রকার। গুণা হরফ দুইটি। গুণনা হরফ দুইটি, নুন এবং মিম। গুণনা 3 প্রকার। প্রথমটি হচ্ছে নুন মিমে তাসদীদের গুণনা। দ্বিতীয়টি হচ্ছে মিম সাকিনে গুণনা। 3 নাম্বারটি হচ্ছে নুন সাকিন ও তানবিনে গুণনা। আচ্ছা, প্রথমটা নুন মিমে তাসদীদ হারকাতের পরে নুন মিমে তাসদীদ হলে গুণনা হবে। আর দ্বিতীয়টা মিম সাকিনের পরে বা অথবা মিম আসলে গুণনা হবে। 3 নাম্বারটা হারকাত বা তানবিনের পরে যদি 6টি হরফে যে কোনো একটি হরফ থাকে, যেমন হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম, যে কোনো একটি হরফ থাকলে গুণনা হবে না, অন্যথায় গুণনা হবে। আচ্ছা, মাশাআল্লাহ। আরেকজন কে বলবেন? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, বলেন। জি, দ্রুত বলুন। গুণা মানে গুনগুন করে পড়া। নুন সাকিনের গুন্না মানে গুনগুন করে পড়া। নুন সাকিনের গুন্না হামজা, হা, আইন, হা। গুণা মানে গুনগুন করে পড়া। গুণার হরফ দুইটি। এখনো দুধ নাই, কোন রকম দুধ নাই। গুণা কত প্রকার? সবগুলো। দুধ ছাড়া খাবো। হ্যাঁ, দুধ জি, ছাড়াই বোনদের খাবো। কোনো আওয়াজ যেন না আসে, খুব লক্ষ্য রাখেন। এটা এখন কিন্তু কিরম খাবি যায়। নুন সাকিন গুন্না 3 প্রকার। একটা নুন মিমে তাসদীদ হলে, আর একটা মিম সাকিনের, আর একটা নুন সাকিন তানবিনের। নুন সাকিন তানবিনের হামজা, হা, আইন, হা, গইন, খ এছাড়া বাকি হরফগুলি আসলে গুণ হবে। কেন রলাম? রলাম, হ্যাঁ। আচ্ছা, আরেকজন আসেন। রোল নাম্বার 256। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গুন্না মানে গুনগুন করে পড়া। গুন্নার হরফ দুইটি:
মিম ও নুন গুণা 3 প্রকার। নুন মিম তাসদিদের গুণা, মিম সাকিনের গুণা। মিম নুন মিমে তাসদিদে 1 নম্বর গুণা। গুণা 3 প্রকার। জি, 1 নম্বর গুণনা 3 প্রকার। 1 নম্বর গুণনা কখন হয়? এক হারাকাতের নম্বর পর। হারাকাতের পর। জি। আর 2 নম্বর গুণা মিম সাকিনের গুণা। মিম সাকিনের পরে যদি বা ও মিম আসে তাহলে গুণা হবে, নতুবা হবে না। আর নুন সাকিন ও তানবিনের গুণা 3 নম্বর। নুন সাকিন ও তানবিনের গুণা 3 প্রকার। 3 অবস্থা। 3 অবস্থা। হুম। নুন সাকিন বা তানবিনের পরে হামজা হা, আইন হা, গইন খ, র লাম যদি থাকে তাহলে মানে যদি আসে তাহলে গুণা হবে না, নতুবা অন্য হরফ আসলে গুণা হবে। আচ্ছা, মাশাআল্লাহ। জি, শুকরিয়া। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরেকজন। উস্তাদ আমি বলবো? রোল নাম্বার 367। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, পড়েন। গুন্না অর্থ গুনগুন করে পড়া। গুন্নার হরফ 2টি, নুন এবং মিম। গুন্না 3 প্রকার। 1 নাম্বার গুন্না হারাকাতের পরে নুনে বা মিমে তাসদিদ হলে গুন্না করে পড়তে হয়। মিম সাকিনের পরে নুন অথবা মিম অথবা বা আসলে গুন্না করে পড়তে হয়, অথবা অন্য হরফ আসলে পড়তে হয় না। নুন সাকিন বা তানবিনের গুন্নার 3 অবস্থা। প্রথম অবস্থা, আহ নুন সাকিন বা তানবিনের পরে হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম এই হরফগুলো আসলে গুণনা করে পড়তে হয় না, অন্য হরফ আসলে পড়তে হয়। আচ্ছা, এখন আমরা তাহলে সামনের দিকে যেতে পারি। সাথে একজন, দুইজন সাথে থাকেন যারা কথা বলবেন। আচ্ছা, জি ওস্তাদ। হ্যাঁ, আমরা নুন সাকিন ও তানবিনের 3 অবস্থার সম্পর্কে জেনেছি। 3 অবস্থার মধ্যে প্রথম অবস্থা আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। নুন সাকিন ও তানবিনের পর হামজা, আইন, হা, গইন, খ, র, লাম এই 8 হরফের কোন হরফ আসলে গুণনা হয় না। এই 8 হরফ ছাড়া অন্য হরফ আসলে গুণনা হয়। তো হয় না এবং হয়, 2 প্রকারের কি আমরা অনুশীলন করেছি। এই তো নুন সাকিনের পর 8 হরফের কোনো হরফ নেই, তাহলে গুণনা হবে। এরকম এই সবগুলো হচ্ছে গুণনা হওয়ার পালা। আর হচ্ছে 8 হরফের কোনো হরফ আছে, নুন সাকিনের পর হামজা আছে, নুন সাকিনের পর হা আছে, তাহলে এখানে গুণনা হবে না। এই অবস্থায় গুণনা হবে না, এটাতে হবে। নুন সাকিন ও তানভিনের, আচ্ছা, নুন সাকিন ও তানভিনের দ্বিতীয় অবস্থা হচ্ছে নুন সাকিন ও তানভিনের পর বা আসলে উক্ত নুন সাকিন ও তানভিনের মাঝে লুকায়িত নুনকে মিম দ্বারা পরিবর্তন করতে পারতে হবে। নুন সাকিন ও তানভিনের পরে যদি বা আসে, তাহলে উক্ত নুন সাকিন ও তানভিনের মাঝে লুকায়িত নুনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। বলেন তো কি বললাম? নুন সাকিন ও তানবিনের পরে বা হরফ আসলে উক্ত নুন সাকিন ও তানবিনের মাঝে লুকায়িত নুনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। আবার বলেন। নুন সাকিন ও তানবিনের পরে বা হরফ আসলে উক্ত নুন সাকিন ও তানবিনের মাঝে লুকায়িত নুনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। আবার আরেকজন আরেকজন বলেন, আরেকজন বলেন। নুন সাকিন ও তানবিনের পরে বা হরফ আসলে উক্ত নুন সাকিন ও তানবিনের মাঝে লুকায়িত নুনকে মিম দ্বারা পরিবর্তন করে জি, পড়তে আরেকজন। হয়। মাশাআল্লাহ। নুন সাকিন ও তানবিনের পরে বা হরফ আসিলে উক্ত নুন সাকিন ও তানবিনের মাঝে লুকায়িত নুনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে নুন সাকিন ও তানবিনের পর বা আসলে উক্ত নুন সাকিন ও তানবিনের মাঝে লুকায়িত নুনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। তো এটা আমরা একটু বুঝে নেই। এই তো দেখেন, নুন সাকিন এরপর কি আছে? বা আছে। বাস। নুন সাকিনের পর যদি বা আসে, তাহলে উক্ত নুন সাকিনের মাঝে লুকায়িত নুনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। একটু বড় করে- এই তো দেখেন, নুন সাকিনের পরে বা এসেছে, তাহলে হামজা নুন জবর আন, বাত না, আন বাত না হওয়ার কথা, অথচ আমরা করতেছি কি ওই আন ন, ওই নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করতেছি, মিম বানিয়ে দিয়েছে। ফাআম, আনের জায়গায় আম বলতে হচ্ছে ফাআমবাতনা ফিহা হাব্বা। এখানে দেখেন
এখানে কি অবস্থা? আম আন আম আচ্ছা, এখানে আমবাতা, তারপর হচ্ছে এখানে তানভিন। তানভিনের পর দেখেন কি আছে? বা আছে, তাহলে গুণ না হবে। তবে লুকায়িত কিভাবে হবে? নুনকে দ্বারা পরিবর্তন নুন করতে সাকিন ও হবে। তানভিনের মাঝে লুকায়িত নুন, এটা আবার কোনটা? নুন সাকিন ও তানভিনের মাঝে লুকায়িত, এখানে নুন আবার কোথায়? লাম নুন জবর কি হয়? লাম লাম দুই জবর লান লান। লামের নুন। লা নো, লা নো, লান। আচ্ছা, ওই লান যে আছে ন, লা ন, ওই নটাকে, ওই নুনটাকে মিম বানাতে হয়েছে। তো এখন লান না বলে তাহলে বলতে হচ্ছে লাম। লাম কওলাম বালিগা। আচ্ছা, এখান থেকে একজন একটু পরে পরে করেন তো এখানে কোথায় আছেন? আছে ফালিমা তাকতুলুনা আনবিয়া আল্লাহ। রিং করি কোন এদের কি হলো মানুষের ভুল তো হইতেই হারে যে বন্ধের যেন আওয়াজ না আসে, আমরা কিছু না অ্যাপ্লাই বন্ধের যেন আওয়াজ না আসে লক্ষ্য রাখবো আমরা। যে কে বলবেন? 143, আপনি আসেন। জি উস্তাদ। হ্যাঁ, এখান থেকে আপনি পড়েন তো। ফালিম ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহি। গুণনাটা কিভাবে করলেন? নুন সাকিনের পর বা আসছে যে মিম দ্বারা পরিবর্তন, মিম দ্বারা পড়তে হবে। আচ্ছা, পড়তে থাকেন, সিরিয়াল ধরে পড়তে থাকেন লাইন। فقال أنبئوني بأسماء يخرج من بطونها شراب। পড়তে থাকেন সিরিয়াল সবগুলো। فأنبجست مما تنبت الأرض। ওইগুলো সব বলে নেন। যেমন ধরেন যেমন নুন সাকিনের পর বা এসেছে, নুনকে মিম বানিয়েছি, আনের জায়গায় আম বলেছি, এগুলো সহ। فأنبجت জাসাদ। নুন সাকিনের জায়গায় নুন সাকিনের পর বা আসছে, এজন্য মিম মিম পড়া হয়। পড়েন 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 পড়েন। আরেকজন আসেন। আপনি পেরেছেন? জি, আসসালামু আলাইকুম। রোল নাম্বার 90, এখান থেকে। জি, তাড়াতাড়ি আসুন। 256 আসেন। জি 256। জি, আসসালামু জি, আলাইকুম। এখান ওয়ালাইকুম আসসালাম, এখান থেকে। ইয়া আদামু আম্বাহুম বিআসমাইহিম ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বাত। এখানে হাব্বাহ হবে না ওস্তাদ? জি, মিয়াতু হাব্বাহ কোথায় ভাববা? ফি কুল্লি হ্যাঁ, এটা সুম্বুরাতিন মিআতু হাব্বা, ঠিক আছে। হ্যাঁ জি হ্যাঁ, ওস্তাদ। তারপর কাওলাম বালিগ খাবিরুম বাশির কামাশাল জান্নাতিম বিরবওয়াহ আন্নাল্লাহা সামিউম বাসির। আচ্ছা, এখানে কোন জায়গায় কি হয়েছে একটু বলেন, এখানে কিভাবে কি হয়েছে? এখানে যে তানবিন আছে, তানবির পরে মিম, মিম লুকায়িত মিম, মিমের পরে বা আছে, যার জন্য সেটা মিম উচ্চারণ হবে, বা লুকায়িত মিম মিম উচ্চারণ হবে। খাবিরুম,
এখানে লুকায়িত মিম আছে, সেজন্য মিম উচ্চারণ হবে। লুকায়িত মিমের পরে বা আছে, সেজন্য মিম উচ্চারণ হবে। তারপর জান্নাতিন, এখানেও ওই লুকায়িত মিম পরে বা আছে, সেজন্য মিম উচ্চারণ হবে। তারপর আইনদোজের লুকায়িত মিম পরে বা আছে, লুকায়িত নুন। এখানে মিম উচ্চারণ হবে। আসসালামু আলাইকুম উস্তাদ। জি, উস্তাদ একটা কথা ছিল যে এখানে তো হামজা হা আইন হা গইন খ র লাম যে 8টা হরফ বলা আছে। এখন এমন যদি হয় যে উচ্চারণের ক্ষেত্রে হরফ আসতেছে না, অনেক সময় ধরেন তানবিনের পরে বা আছে কিন্তু বাটা উচ্চারণে আসতে সাইলেন্ট হয়ে আছে, এর উপর কোনো হারাকাত নেই। তো এই ক্ষেত্রে যদি হারাকাত যদি না থাকে তাহলে উচ্চারণ তো আসবে না। এই ক্ষেত্রে কি এই গুণনা হবে নাকি মানে রুলসটা এই ক্ষেত্রে আসবে নাকি এই কোথায় এরকম ধরনের কি একটা উদাহরণ বলেন। নুন সাকিনের পর কি বায় আছে, কিন্তু বায়ে কিছু নেই। বায়ে কিছু নেই? হ্যাঁ, নুন সাকিনের পরে বা আছে কিন্তু বায়ে কিছু নেই, হরফ যেটা থাকলে উচ্চারণে হরফে থাকবে, আসতেছে। কিছু থাকবে, হরফে থাকবে কিছু। এখানে তো হরকত ছাড়া নাই ওস্তাদ। এখানে এখানে হরকত ছাড়া আছে। নাই। এমন অনেক সময় আমরা তো অনেক পড়ি যেগুলো হরকতের উপরে কোনো চিহ্ন থাকে না, ওটা সাইলেন্ট হিসেবে থাকে, তো গ্রামাটিক্যাল কোনো কারণে আছে আর কি। তো না, সাইলেন্ট থাকবেই হিসেবে থাকবে। থাকলে কি আমরা কি গুণনা করবো নাকি? নুন সাকিনের পর বা থাকবে, বা থাকলে ওরকম সাইলেন্ট থাকবে না, গুণ্য হবে। গুণ্য হারকাত কোনো কিছু থাকবে। আচ্ছা, এটা শব্দের মাঝখানে তো এগুলো থাকবে। তারপর যান, তাহলে এগুলো আমরা বুঝতে পেরেছি, পারবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ। হ্যাঁ, আবার বলছি নুন সাকিন অথবা তানবিনের পর যদি বা আসে, তাহলে ওই নুন সাকিন অথবা তানবিনের মাঝে যে লুকায়িত নুন থাকে এটাকে মিম বানাতে হয়। যেটা মিম বানিয়ে দিয়েছে, আমরা শুধু ওই লা নো ওই নোটাকে ম বলবো, কৌলানের জায়গায় কৌলাম বলবো, আন বাতনা জায়গায় আম বাতনা বলবো, এটাই হচ্ছে নিয়ম। ওস্তাদ আমার একটু জানার ছিল, জি বলুন। এখন বলবো না পরে বলবো। নুন সাকিন এবং জজম এর মধ্যে সাকিন, পার্থক্য হ্যাঁ, জজম সাকিন একই 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 একটা কি। একই, মানে হ্যাঁ, আমি একটাকে বলা হয়, হ্যাঁ। ও তারপরটা আচ্ছা। যে আমরা নুন সাকিন ও তানভিনের পর, নুন সাকিনের পর একই শব্দ ওয়াও অথবা ইয়া আসলে, আপাতত এটা বলেন, নুন সাকিনের পর একই শব্দ ওয়াও অথবা ইয়া আসলে, নুন সাকিনের পর একই শব্দ ওয়াও অথবা ইয়া আসলে গুণনা হবে না। নুন সাকিন সাকিনের ও পরে তানবিনের নুন একই শব্দে। সাকিনের পর যদি একই শব্দ ওয়াও অথবা ইয়া আসে ইয়ে আচ্ছা, আছে। এই নিয়মটা যদি জানা না থাকে তাহলে দেখেন শুরুটা দিয়ে পড়লে একটু ঝামেলা হয়। যেমন নুন সাকিনের পর কি দেখতে হয়, 18 দেখতে হয়, হামজা হা আইন হা গইন করালাম, 18 আছে, জি না। তাহলে না। গুণনা হওয়ার কথা, অথচ জি। গুণনা হবে না। সিন ওয়া নুন স্পষ্ট হয়ে গেছে, সিন ওয়া সিন নুন, ওয়ার। কিন ওয়া নুন স্পষ্ট হয়েছে, বুন ইয়া নুন, দুনিয়া, একটা গুণনা হয়নি, তাই না? হুম। নুন সাকিনের পর যদি একই শব্দে ওয়াও অথবা ইয়া আসে তাহলে গুণনা হবে না, যদি ভিন্ন শব্দে আসে তাহলে হবে। আচ্ছা, আবার বলছি, নুন সাকিনের পর একই শব্দে ওয়াও অথবা ইয়া আসলে গুণনা হবে না, ভিন্ন শব্দে আসলে গুণনা হবে। এখন আমরা উদাহরণ দেখব। মাত্র 4টা শব্দ আছে, কয়টা শব্দ আছে? চারটে। 4টি শব্দ আছে, হ্যাঁ। সিন ওয়া নুন, নুন সাকিনের পর একই শব্দ ওয়াও, কিন ওয়া নুন, নুন সাকিনের পর একই শব্দ ওয়াও, গুণনা হয়নি। বুন ইয়া নুন, নুন সাকিনের পর একই শব্দে ইয়া, দুন ইয়া একই শব্দে ইয়া, নুন সাকিনের পর। দুনিয়া। একই শব্দ বুঝবো কিভাবে? আচ্ছা, এই তো দেখেন, সিন ওয়া নুন এক শব্দ, ও গয়রু একটা, সিন ওয়া নুন এক শব্দ, কিন ওয়া নুন এক শব্দ, দানিয়াতুন এক শব্দ, বুন ইয়ানুন শব্দ একটা, ফি একটা, হায়াতি, আদ-দুনিয়া, এরকম আলাদা আলাদা। ওয়া, মিন, নাসি, মান, ইয়াকুলু, আমান্না বিল্লাহি, এগুলো সব আলাদা আলাদা। বুঝতে পেরেছেন? উস্তাদ আসসালামু আলাইকুম। মানে ওয়ালাইকুম একই আসসালাম। শব্দটা মানে এমনিতে দেখে কি বোঝার কোনো সুযোগ আছে বা উপায় আছে? এই দেখেন, আমি দেখাচ্ছি এখানে। জি। এখানে দেখেন, ওয়া মিন, মিন, অমিনা। হ্যাঁ। অমিন আলাদা, আন্নাস আলাদা। তারপর হচ্ছে মান, নুন সাকিন, মান শব্দটা কি, মান, মান। এরপর কি আছে, ইয়াকুলু, মান ইয়াকুলু, নুন সাকিনের পর এক শব্দে না, মান একটা শব্দ,
ইয়াকুলু আরেক শব্দ, নুন সাকিনের পরে একই শব্দে আসে নাই, পরের শব্দে আসছে ইয়া। ওস্তাদ দেখেছেন? এখানে একটা কথা বলতে চাচ্ছিলাম, এখানে হ্যাঁ যে মান ইয়া যেটা, হ্যাঁ, নুন হ্যাঁ সাকিনের পরে তো 8 হরফের একটা হরফ আসে নাই, তাহলে যেহেতু মানটা এটা ইয়া গুণ্য হয়ে যাবে, যেহেতু হুম, এটা মানটা গুণ্য হবে কিন্তু মিমটা আবার ইয়াকে ধরে ফেলবে তাসদীদের কারণে, তাহলে হ্যাঁ এখানে কি মি বলে একটা টান হবে গুণ্যের কারণে? মাই ইয়াকুলু মাই, এটা মানে কোনো গুণ- গুণনা হয়, গুণনা কোনো টাইপের গুণনা যদি আসে, সেই গুণনা যদি হুম, উচ্চারণ না আসে, পরে যে শব্দের সাথে এটা লাগবে ওই শব্দের সাথে মানে তাসদীদের কারণে ওইটাকে একটু টান দিয়ে ফেলে তারপরে পরে যেতে হবে, এটাই কি নিয়ম তার? ওটা নাকে বাজাতে হবে, ওটার গুণনার উচ্চারণটা ঠিক আসতে হবে, আসবে মাই। ওই দেখেন নুনে ইয়ে চলে গেছে, গোপন হয়ে গেছে। গুণনাটা পরে মাই, হরফের সাথে চলে আসতেছে। হ্যাঁ হ্যাঁ। আর যজম তাসদিদ একসাথে আসলে যজম বাদে তাসদিদকে ধরতে হয়, বাকি গুণনাটা গুনগুনটা করতে হবে। গুনগুনটা করতে হবে, নুনের হ্যাঁ সাথে না করতে পরে হরকতে যেটা আছে ওটার সাথে হ্যাঁ, করতে হবে আর ওইটার কি। ভিতরে দিয়ে গুনগুন করতে হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো তাহলে এখানে মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি, এখানে দেখেন ক্বালু আতাজআলু ফিহা মান, নুন সাকিন। আর ইউফসিদু আলাদা শব্দ, নুন সাকিনের পর ভিন্ন শব্দে এসেছে ইয়া, এক শব্দে আসে নাই। এক শব্দে আসলে গুণনা হতো না, যেরকম নুন সাকিনের পর একই শব্দ ইয়া। দুনিয়া, দুনিয়া এক শব্দ না, বুনিয়া, বুনিয়ানুন এক শব্দ, দুনিয়া এক শব্দ। আচ্ছা, মান আলাদা, ইউফসিদু আলাদা, ইউফসিদু ফাসাদ করার আর কি। তারপর তাহলে নুন সাকিনের পর ভিন্ন শব্দ ইয়া এসেছে, গুণনা হবে না। এখানে দেখেন মিম নুন সাকিন মিন, নুন সাকিনের পর ওয়ালিয়িন, মিন ওয়ালিয়িন ওয়ালা নাসিরিন, বুঝতে পেরেছেন? মিন নুন সাকিন, এর পরে ওয়ালিয়িন, এটা আলাদা। নুন সাকিনের পর ভিন্ন শব্দে ওয়াও এসেছে, গুণনা হবে মিউ ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, বুঝতে পেরেছেন? নুন সাকিনের পর ভিন্ন শব্দে ওয়াও এসেছে। ভাই কথা না বলি, কেউ অতিরিক্ত কথা না বলি। হুম, নুন সাকিনের পর ভিন্ন শব্দ ওয়াও এসেছে, গুণনা হবে না। গুণনা হবে, এক শব্দে আসলে গুণনা হতো না। এখানে আসেন ফাল ইয়াকু, ফাল ইয়াকুনু মিন, নুন সাকিন ওয়ারাইকুম, ওয়ারাইকুম মিন, নুন সাকিনের পর ভিন্ন শব্দ ওয়াও। একই শব্দ ওয়াও হলে কি হতো না, গুণনা হতো না। হ্যাঁ, আচ্ছা তাহলে কি মিউ ওয়ারাইকুম, মিউ ওয়ারাইকুম। হ্যাঁ, এটা ওই প্রথমটা আছে না, প্রথমটা এই যে এখানে চলে আসেন, এটাতে চলে আসেন। নুন সাকিনের পর 8 হরফ আছে কি নেই? নেই, তাহলে গুণনা হবে। আনতুম ওইটাই, ওইটা আপনি এখানে ধরতে পারেন, এটাই একই। নুন সাকিনের পর 8 হরফের কোনো হরফ নেই, গুণনা হবে ওইটাই। তবে যেহেতু একটা কথা আসছে যে মাত্র 4টা শব্দ এরকম আছে নুন সাকিনের পর একই শব্দ ওয়াও অথবা ইয়া আসলে গুণনা হয় না, তো সেই হিসেবে ওইটার পাশাপাশি আবার কি করা হয়েছে, ভিন্ন শব্দ আসলে যে হয়, এর ওই যে প্রথম প্রকারেরই মধ্যেই পড়বে, তারপর ওই দ্বিতীয় প্রকারের সাথে মিল করে দেখিয়ে দেওয়া হয়েছে যে ভিন্ন শব্দে আসলে হয় না। ওস্তাদ পুরো কোরআনে কি এই 4টা শব্দই আছে? 4টা শব্দ পাবেন, এর বেশি পাবেন না, এই 4টাই। তাহলে তো সহজ হয়ে গেল। সহজ হয়ে গেল না, একেবারে সহজ, মাত্র 4টা শব্দ এখানে আমি দিয়ে দিয়েছি। সিনওয়ানুন কিনওয়ানুন বুনিয়ানুন দুনিয়া, সিনওয়ানুন কিনওয়ানুন বুনিয়ানুন দুনিয়া, সহজ। আচ্ছা, শুরু থেকে আবার টান দিচ্ছি, একদম টেনে পড়ছে, সবাই খুব মনোযোগ সহকারে। নুন সাকিন ও তানভিনেরটাই আজকে পড়বো। নুন সাকিন ও তানভিনের 3 অবস্থা। নুন সাকিন ও তানভিনের পর হামজা হা আইন হা গইন ফরওয়ালাম, এই 8 হরফের কোনো হরফ আসলে গুণনা হয় না, অন্য হরফ আসলে গুণনা হয়। এরপর বলতেছি নুন সাকিন ও তানভিনের পর বা আসলে উক্ত নুন সাকিন ও তানভিনের মাঝে লোকায়িত নুনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। কি তাহলে মোট 10 হরফ আসলে গুণনা হবে না, এইভাবে মনে রাখা যাবে না। 10 হরফ মানে
মোট 10 কিভাবে 8 না কি ওস্তাদ লিখতেছেন এগুলো? ওয়াও ইয়াকে ধরে নিচ্ছে 8 ওয়াওইয়া হরফের তো এটা আমরা ভিন্নভাবে আরেকটা আলোচনা করেছি। এই জি 8 এর সাথে ওস্তাদ। সম্পর্ক না তো। ওস্তাদ ওয়াওইয়া উনি কিন্তু এই 8 এর সাথে সম্পর্ক নয়। ওই দুইটাকে সম্পর্ক যুক্ত করে ফেলাচ্ছে আর কি। হ্যাঁ, না না এটা ভিন্ন। আমরা তো 3টা অবস্থা দাঁড় করিয়েছি। নুন সাকিন ও তানবিনের কয় অবস্থা দাঁড় করিয়েছি? 3টি অবস্থা। হ্যাঁ, নুন সাকিন ও তানবিনের পর যদি 8 হরফ আসে তাহলে গুণনা হবে না। গুণনা না হওয়ার আলোচনা। আবার নুন সাকিন তানবিনের পর বা আসলে এটা হচ্ছে পরিবর্তন করতে হবে। ওই নকে ম বানাতে হবে। এটা একটা সিস্টেম। আর আরেকটা হলো একই শব্দে যদি ওয়াও অথবা ইয়া আসে তাহলে গুণনা হবে না, স্পষ্ট হবে এক শব্দে। আবার এটা যদি ভিন্ন শব্দে আসে তাহলে আবার কিন্তু গুণনা হচ্ছে। তাহলে এটা কি করা যাবে না? ওই 8 এর সাথে যুক্ত করা যাচ্ছে না। যদি ভিন্ন শব্দের আলোচনা না থাকতো, যে কোনো জায়গায় নুন সাকিন অথবা তানবিনের পর ওয়াও অথবা ইয়া আসলে গুণনা হবে না, যদি এরকম হতো তাহলে ওই 8 এর সাথে যুক্ত হয়ে যেত, 10 হয়ে যেত। বুঝতে পেরেছি? যেহেতু খাস মাত্র 4টা শব্দের সাথে, এক শব্দে আসলে হয় না, ভিন্ন শব্দে আসলে হয়। হ্যাঁ, তাহলে এটা কি ওই 8 এর মধ্যে শামিল হবে না। শর্ত শরায়েত আছে। জি ওস্তাদ। আচ্ছা, আমি আবার বলছি, এরপর আপনারা বলবেন, 3টা একসাথে না দেখে বলবেন। সবাই খুব মনোযোগ সহকারে। নুন সাকিন ও তানভিনের 3 অবস্থা। নুন সাকিন ও তানভিনের পর হামজা হা আইন হা গইন খর আলাম, এই 8 হরফের কোন হরফ আসলে গুণনা হয় না। এই 8 হরফ ছাড়া অন্য হরফ আসলে গুণনা হয়। দ্বিতীয় অবস্থা হলো নুন সাকিন ও তানভিনের পর যদি বা আসে, উক্ত নুন সাকিন ও তানভিনের মাঝে লুকায়িত নুনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। আচ্ছা, তৃতীয় অবস্থা নুন সাকিনের পর একই শব্দে যদি ওয়াও অথবা ইয়া আসে তাহলে গুণনা হবে না, ভিন্ন শব্দে আসলে গুণনা হবে। জি, কে বলবেন? আমি বলবো। জি বলেন। নুন সাকিন ও তানবিনের গুণনাহের 3 অবস্থা। প্রথম অবস্থা, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি হামজা হা আইন হা গইন ক র লাম এই 8 হরফের যে কোনো হরফ থাকে তাহলে গুণনা হবে না, অন্যথায় গুণনা হবে। নুন সাকিন ও তানবিনের দ্বিতীয় অবস্থা, নুন সাকিন বা তানবিনের পরে যদি বা আসে তাহলে লুকায়িত নুনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণনা করে পড়তে হয়। আবার 3 নম্বর অবস্থা হচ্ছে একই হরফ একই শব্দে ইয়া অথবা ওয়াও আসে নুন সাকিন ও তানবিনের পরে, তাহলে সেখানে গুণনা হবে না, অন্যথায় গুণনা হবে। ভিন্ন শব্দে আসলে গুণনা হবে। সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, শুকরিয়া। আরেকজন কে বলবেন? জি বলেন। নুন সাকিনের 3 অবস্থা। এক হলো নুন সাকিন তানবিনের পরে যদি হামজা হা আইন হা গইন খ র লাম আসে তাহলে গুণনা হবে না। আর এক অবস্থা হলো নুন সাকিন তানবিনের পরে যদি একই শব্দের ভিতরে ওয়াও এবং ইয়া, নুন সাকিন ও তানবিনের পর যদি বা আসে, নুন সাকিন তানবিনের পরে যদি বা আসে তাহলে লুকায়িত নুনকে মিম দ্বারা ওই পরিবর্তন নুন করে সাকিন পড়তে ও হবে। তানবিনের মাঝে এটা বলতে হবে, নুন সাকিন ও তানবিনের মাঝে লুকায়িত নুনকে ওই নুন সাকিন তানবিনের মাঝে যদি লুকায়িত নুন তারপরে লুকায়িত নুন পরে যদি মিম আসে, মিম আর বা আসে তাহলে খেয়াল করেন হয় নুন সাকিন ও তানবিনের পর যদি বা আসে, তবে ওই নুন সাকিন ও তানবিনের মাঝে লুকায়িত নুন থাকে, সেটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। হ্যাঁ, নুন সাকিন ও তানবিনের মাঝে যে লুকায়িত নুন থাকে ওই নুন সাকিন ও তানবিনকে মিম দ্বারা পরিবর্তন গুণনা করতে হবে। আর হলো একই শব্দের ভিতরে যদি নুন সাকিন তানবিনের পরে যদি ওয়াও বা ইয়া আসে তাহলে গুণনা হবে না। ভিন্ন শব্দ আসলে গুণনা হবে। একই শব্দে ভিন্ন শব্দে গুণনা হবে। হ্যাঁ, ঠিক আছে। আরেকজন আসেন। উস্তাদ, জি। নুন সাকিন ও তানবিনের গুণনার 3 অবস্থা। প্রথম অবস্থা, নুন সাকিন বা তানবিনের পরে 8টা হরফ। 8টা হরফ হচ্ছে হামজা আইন হা গইন খ র লাম। এই 8টা হরফ আসলে গুণনা হবে না, অন্য হরফ আসলে গুণনা হবে। নুন সাকিন ও তানবিনের দ্বিতীয় অবস্থা, নুন সাকিন ও তানবিনের পরে বা হরফ আসলে উক্ত নুন সাকিন ও তানবিনের মাঝে লুকায়িত নুনকে
মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। নুন সাকিন ও তানবিনের তৃতীয় অবস্থা, নুন সাকিনের পরে যদি একই শব্দে ওয়াও অথবা ইয়া আসে তাহলে গুণনা হবে না, অন্য শব্দে আসলে গুণনা হবে। মাশাআল্লাহ। আরেকজন লাস্ট। আসসালামু আলাইকুম। নুন সাকিন ও তানবিনের 3 অবস্থা। নুন সাকিন ও তানবিনের পর যদি 8 হরফ আছে, হামজা হা, আইন হা, গইন খা আর ওয়ালাম, তাহলে গুণনা হবে না। আর নুন সাকিন ও তানবিনের দ্বিতীয় অবস্থা, নুন সাকিন ও তানবিনের পরে বা হরফ আসিলে নুন সাকিন ও তানবিনের মাঝে লুকায়িত নুনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়। আর নুন সাকিন ও তানবিনের পর একই শব্দে ওয়াও ওয়াও ইয়া আসলে গুণনা হবে না, আর ভিন্ন শব্দ আসলে গুণনা হবে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আমরা এখন পারবো ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আবার শুরু থেকে একটু দেখিয়ে দিচ্ছি। নুন সাকিনের পর দেখেন 8 হরফের এক হরফ আছে, হামজা আছে, গুণনা হবে না। মান আমানা বিল্লাহি, মিন নুন সাকিনের পর 8 হরফের এক হরফ হা আছে, মিন হাযিহি স্পষ্ট পড়তে হচ্ছে। ওয়ালা খাউফুন, তানবিনের পর 8 হরফের এক হরফ আছে, আইন আছে। ওয়ালা খাউফুন আলাইহিম স্পষ্ট। এইভাবে সবগুলো নুন সাকিনের অথবা তানবিনের পর 8 হরফের এক হরফ আসলে স্পষ্ট হয়। এখন 8 হরফের কোন হরফ যদি না থাকে তাহলে গুণনা হবে। যেমন ইন্না, আন নুন সাকিনের পর 8 হরফের কোন হরফ নেই, তাহলে গুণনা হবে। আনজালনাহু ফি লাইলাতিল কদর। আচ্ছা, দেখেন তানভিন, সায়াসলা নারন নুন সাকিন, তানভিন, তানভিনের পর কি আছে, 8 হরফের কোন হরফ নেই, তাহলে গুণনা হবে। নারন যাতা লাহাবিন ওয়া ইমরাত। আচ্ছা, দেখেন ওয়ালা আনতুম নুন সাকিনের পর 18 কোনো হরফ নেই, গুণনা হবে ওয়ালা আনতুম। তারপর এখান দেন তানভিন, তানভিনের পর কি নেই, 8 হরফের কোনো হরফ নেই, গুণনা হবে। ওয়া ওয়াজাদাকা যাল্লান ফাহাদা, এরকম। এরপর নুন সাকিন অথবা তানবিনের পর বা আসলে ওই নুন সাকিন ও তানবিনের মাঝে লুকায়িত নুনকে মিম দ্বারা পরিবর্তন। হামজা নুন জবর আন, পর বা আছে, নুন সাকিনের পর বা আছে, তাহলে পরিবর্তন হবে। আনকে আম বলতে হবে, যখন মিম দিয়ে দিয়েছে। ফাআমবাতনা ফিহা হাব্বা, এখানেও তাই। ফাআমবাজাত, তানবিনের পর বা আছে। কওলাম বালিগা, এভাবে। মিম্মা তুনবিতু, নুন সাকিনের পর বা আছে, মিম হবে। তুনবিতুল আরদ গায়রুম বাসীর। এরপর আসেন নুন সাকিনের পর একই শব্দে ওয়াও অথবা ইয়া, সিন ওয়ানুন কিন ওয়ানুন বুন ইয়ানুন দুন ইয়া। ভিন্ন শব্দে ইয়া, ওয়াও ওয়াও ইয়া। ومن الناس من يقول من وراء ولا نصير। من يفسد নুন সাকিনের পর ইয়া, من يفسد فيها فليكونوا من ورائكم من ورائكم। আচ্ছা, ঠিক এভাবে আমরা এখন কোরআন থেকে দেখবো ইনশাআল্লাহ। সবাই খুব মনোযোগ দিয়ে দেখবো এবং এমন ভাবে দেখবো, শুনবো, পড়বো যেন এরপর আমি একা একা পড়লে সবগুলো ধরতে পারি। আচ্ছা,
কোনটা বুঝতেছেন না? বুঝতে পারছি না। অনেক সময় অসাবধানতা ক্লিক লেগে গেছে। ফেয়ারফুল থাকা উচিত আপু। হ্যাঁ, আর খবিরুন হবে, খবিরুম নয়, খবিরুম হবে, খবিরুন। হ্যাঁ, খবিরুম হবে, খবিরুম নয়, একই তো হয়ে গেছে আপনার। খবিরুন হবে না রুম হবে, বুঝতে পারছেন না? দশ ওস্তাদ জি, অনুশীলন নাম্বার ক্ষয়, ওই যে ওস্তাদ ওয়াজাদাকা দল্লান, হ্যাঁ, এটা ওস্তাদ তাসদিদ আছে, এটা যে তিন আলিফ টানার পরে ওই তাসদিদকে ধরবো ওস্তাদ। 4 আলিফ। 4 আলিফ টানার পরে ওই তাসদিদকে ওখানে গিয়ে ইয়া করবো। হুম, জি ওস্তাদ। আচ্ছা, ভিন্ন শব্দে কি সব সময় তাসদিদ দিয়ে আসতে হয়? ভিন্ন শব্দে আসলে গুণ হবে না, তাসদিদ তাহলে তাসদিদে পড়বেন, তাসদিদ ছাড়া আসলে তাসদিদ ছাড়া পড়বেন। যদি আপনি ওরকম পান তাহলে ওভাবে পড়বেন। মূল উসুলটা কি? মূল উসুলটা হচ্ছে, আপনাকে মূল উসুল দেওয়া হয়েছে, পদ্ধতিটা বলে দেওয়া হয়েছে যে আপনি নুন সাকিন অথবা তানবিনের উপর ভিন্ন শব্দ যদি ওয়াও অথবা ইয়া পান তাহলে গুণনা করবেন। এটা হচ্ছে মূল উসুল। এখন তাসদিদ দিয়ে পান, তাসদিদ ছাড়া পান, ভিন্ন শব্দ পেলে গুণনা করবেন, শেষ। নিয়ম হচ্ছে ওইটা। আচ্ছা, এখন আসেন, আপনারা শুধু জবাব দিবেন। সবাই অ্যাক্টিভ, জি ওস্তাদ। দেখা যাবে কে কিরকম পারেন। বোনের আওয়াজ দিবেন না, যার যার জায়গা থেকে আপনারা কথা বলবেন, তবে এখানে যেন আওয়াজ না আসে। দুইবার শোনা অসুবিধা নেই, 3 দিনের সবক এটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আফওয়ান, এই তো একটু লাইন ডিস্টার্ব করতেছিল। হুম, সবাই আমরা দেখতে থাকি, দেখা যাচ্ছে? জি ওস্তাদ। আচ্ছা, জি দেখতে থাকেন। উলাইকা আলা হুদান, তানভিন পেয়েছি,
থেমে গেলাম। তানভিন থাকলে যেন কি খুঁজতে হয় এরপরে? মিম নুন। 8টা হরফ করতে হয়, 8টা 8 হরফের হরফ না দেখতে হয়। থাকলে নুন সাকিন অথবা গুণনা হবে। তানবিন পেলে কি করতে হবে? 8 8 হরফ হরফ দেখতে হবে প্রথমে। দেখেন তো 8 হরফ আছে কি নেই? উস্তাদ নেই। 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 তাহলে কি করতে হবে? গুণনা করতে হবে। না করতে হবে। হুদাম গুণনা করেছি। মিন নুন সাকিন পেয়েছি। থেমে গেলাম। কি করতে হবে? কি দেখতে হবে? পরে 8 হরফ দেখতে হবে। 8 হরফ দেখতে হবে। আছে কি? হরফের এক হরফ আছে। আছে র উস্তাদ। আছে। র। র। তাহলে গুণনা হবে না। হবে না। হবে না। স্পষ্ট করে পড়বো তাহলে। মির। তাহলে মিন এরকম করা যাবে না। মির রব্বিহিম উলাইকা আলা হুদাম মির রব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ইন এখানে কয় নাম্বার গুণ না? 1 নাম্বার গুণ। বোঝার উপায়? হারকাতের পরে। যারা বলেছেন যে বুঝি না, এখন বুঝবেন সবাই। সবাই খুব মনোযোগ সহকারে। হ্যাঁ, এখানে কি বললেন? 1 নাম্বার গুণ হরকতের পরে নুনে তাসদিদ আছে, এজন্য কয় নাম্বার? 1 নাম্বার। 1 নাম্বার। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়া। এই তো তানবিন পেয়েছি। এটা কি করব? কি দেখতে হবে? গুণনা হবে না। তানবিনের পর কি দেখতে হয়? 8 হরফ। 8 হরফ আছে। আছে ভাই। তাহলে গুণনা আছে। না। হবে না। 8 হরফের এক হরফ আছে, আইন আছে, গুণনা হবে না। তাহলে স্পষ্ট করে পড়তে হবে সাওয়াউন আলাইহিম। মিম সাকিন পেয়েছি, থেমে গেলাম। কি দেখবো? বা বা হ্যাঁ, বাবা মিম সাকিনের মিম পর বা আছে মিম কিনা? আছে কিনা দেখতে হয়, তাই না? তো জি বা উস্তাদ। মিম নেই, নাই। গুণনা হবে না, স্পষ্ট হবে। আলাইহিম আন, এই যে আন নুন সাকিন পেয়েছি, থেমে গেলাম। গুণনা হবে ওস্তাদ, কেন? গুণনা হবে। কারণ নুন সাকিনের পর 8 হরফ নাই। নুন সাকিনের পর 8 হরফের কোনো হরফ নাই, গুণনা হবে। আং আং অনুস্বর। যার তা হুম মিম সাকিন, গুণনা হবে? না উস্তাদ। বা মিম নেই, গুণনা হবে না। আং দার তা হুম আম, গুণনা হবে? না না উস্তাদ। বা মিম নেই। লাম গুণনা হবে? না হ্যাঁ, গুণনা হবে না। আম লাম স্পষ্ট হয়ে গেছে। তুন নুন সাকিন, গুণনা হবে? গুণনা হবে। কারণ কারণ নুন 8 হরফ নাই, সাকিনের নুন পরে সাকিনের 8 পরে। হরফের 8 বাইরে। হরফ। নুন সাকিন দেখলে, তানভিন দেখলে আমরা 8 হরফ দেখবো। কোন জি উস্তাদ। তানভিনের পর 8 হরফ নেই, নুন সাকিনের পর 8 হরফ নেই, গুণনা হবে না। গুণনা হবে। গুণনা তু হবে। তু অনুস্বর। তু দির হুম মিম সাকিন পেয়েছি। গুণনা হবে 8 না। হরফের লাম মিম আছে। সাকিনের পরে বা বা নেই। মিম সাকিনের পর বা কি মিম নেই? মিম নেই। বা নেই। মিম মিম নেই। বা নাই। হ্যাঁ, হুম মিম স্পষ্ট। লা ইউমিনুন, দেখেন প্রচুর পরিমাণ শুধু গুন্না আর গুন্না। জি উস্তাদ। হ্যাঁ, এরপর দেখেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, মিম সাকিন পেয়েছি। মিম বা সাকিনের পরে বাবা হবে না। মিম নাই। বা মিম নেই। না? হবে না। মিম হবে না। বা নাই। হ্যাঁ, কুলুবিহিম ওয়া আলা সাম, এহিম। গুণনা গুন্না মিমের হবে? পরে বাবা মিম নাই। না হ্যাঁ, উস্তাদ। এখন শুধু বলবেন গুন্না হবে কি হবে না, ঠিক আছে? হবে না উস্তাদ। হবে না। হবে না। সাম ইহিম ওয়া আলা আবসারিহিম, মিম সাকিন। গুণনা হবে গুণনা না। হবে না। হবে না। আচ্ছা। গিশাওয়াতুন, গুণনা হবে। গুণনা হবে। কারণ কারণ তানবিনের পরে ভিন্ন শব্দ ওয়াও আছে। 8 হরফের কোন হরফ নেই। নাই। নেই, গুন্না হবে। 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 আর যদি ওই লাস্টেটা ফিট করতে চান, যে তাহলে ভিন্ন গুণনা শব্দ হবে ওয়াও না। আছে, জি এটাও উস্তাদ। করতে পারেন। গিশাওয়াতুন ওয়া লাহুম, মিম সাকিন। গুণনা হবে না। না হবে না। মিম থেকে বাবা মিম ওয়ালাহুম নাই উস্তাদ। হবে না। আযাবুন, গুণনা হবে না। হবে। হবে না। 8 হরফ এক হরফ। আযাবুন আযীম ওয়া মিনান, কয় নাম্বার? 1 নাম্বার। 1 নাম্বার। হরকতের পরে নুনে তাসদিদ আছে। ওয়া মিনান নাসি মান, গুণনা গুণনা হবে। হবে। গুণনা হবে উস্তাদ। কিভাবে? 8 হরফের পরে ইয়া আসছে ভিন্ন শব্দ। নুন সাকিনের পরে 18 ইয়ে আছে উস্তাদ। হ্যাঁ, ভিন্ন শব্দ ভিন্ন ইয়া শব্দে আছে। ইয়া, ওইটাও বলতে পারেন। অথবা 8 হরফের কোন হরফ নেই, জি। এটাও বলতে পারেন। নেই। মান ইয়াকুলু আমান্না, এখানে নাম্বার গুণনা। গুণনা হবে। 1 নাম্বার হরকতের পরে নুনে তাসদিদ। বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম, মিম সাকিন। গুণনা হবে। বা গুণনা আছে হবে। উস্তাদ। বা আছে, গুণনা হবে? সাকিনের কিভাবে? জি উস্তাদ। হবে। মিম সাকিনের পরে বা আছে। সাকিনের পরে বা আছে, তাই গুণনা ওয়া হবে। মা হুম
এই দেখেন গুণা কিভাবে ওয়ামা হুম বিমুমিনিন হুম বি এখানে এটাই গুণা يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا নুন সাকিন এটা গুণা হবে। 18 এর কোনো হরফ 18 নেই এর বাইরে উস্তাদ তাহলে আনফুসাহুম মিম সাকিন মিমের পরে বাবা মিম নাই উস্তাদ গুণা হবে গুণা গুণা হবে না হবে না। أنفسهم وما يشعرون في قلوبهم মিম সাকিন গুণনা হবে। গুণা হবে মিম কেন আছে মিম মিমের আছে পরে মিম আছে মিমের না আপনারা তো অনেক দ্রুত মিমের পারতেছেন পরে দেখা মিম যায় আছে। কে যেন বললো যে পারি না কিসের পারেন না এটা তো বলার আগেই বলতে বলা শুরু করছেন আর সামনে তো আমাদের দিন পড়েই আছে এখন শুধু এগুলোই চলবে আমাদের কঠিন কঠিন নিয়ম কানুন সব শেষ বুঝতে পেরেছেন আমাদের যত কঠিন নিয়ম ছিল এগুলো শেষ এখন শুধু একটা লাইন বাকি আছে ওয়াকফের আর ওয়াকফের লাইনটা সহজ হ্যাঁ ফি কুলুবিহিম হিম মারাদুন হিম এটা গুণনা গুণা তারপর মারাদুন এখানে যদি মিলিয়ে পড়ি গুণনা হবে। কারণ তানবিনের পরে ভিন্ন শব্দ তানবিন। আছে, 8 হরফ নাই। 8 হরফের কোনো হরফ নেই মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আচ্ছা মিম সাকিন এখানে গুণনা হবে না। হবে না এটা গুণনা হবে না, হবে এখানেও না হবে না। কেন হামজা হামজা আছে। আচ্ছা এখানে আলিমুম হবে। এখানে হবে। এখানে এখানে গুণা হবে। এটা কোন প্রকার কোনটা মিমের পরে মিম সাকিনের পরে বাবা মিম হয়নি মিম সাকিনের পরে বাবা মিম আসছে উস্তাদ এখানে তো মিম সাকিন নেই তানবিনের পরে বা আছে। এটা তানবিনের তানবিনের পরে বা পরে আছে। লুকায়িত তানবিনের পর মিম কি আছে লুকায়িত মিম। বা আছে তানবিনের পর বা আছে এখানে তানবিনের লোকায়িত নুনকে মিম দ্বারা পরিবর্তন মিম দ্বারা দ্বারা পরিবর্তন। পরিবর্তন করে। তাহলে ওয়ালাহুম স্পষ্ট ওয়ালাহুম আযাবুন স্পষ্ট আলিমুম বিমা কানু ইয়াকযিবুন বুন সোজাটান ওয়া ইযা কিলা লাহুম বলেন গুণনা হবে না, হবে না। গুণনা নেই তো লা তুফসিদু ফিল আরদি ক্বালু আচ্ছা লা লাহুম 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 লা ও আগে থেকে পড়ি ওয়াইদ ক্বালা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু এটা গুণনা গুণা হবে। কয় নাম্বার এক নাম্বার। এক নাম্বার قالوا إنما نحن مصلحون ألا إنهم এখানে এখানে এক নম্বর গুণ। এটা গুণনা হবে না। هم المفسدون ولكن গুণনা হবে না। কোন হবে না। গুণা হবে না। 8 হরফ আছে। 8 হরফ 8 হরফ ولكن لا يشعرون وإذا قيل لهم হবে না। آمنوا كما آمن الناس গুণা হবে। হবে। এক নাম্বার উস্তাদ এটা নাম্বার কলকাতার হরকতের পরে নুন সাকিন বলেন এক নাম্বার। এক নাম্বার এটা হবে না আচ্ছা এখন দেখা যাবে কে আরো দ্রুত পারেন যদিও আজকে এতটুকু ধরা ঠিক হবে না তারপরে দেখি আপনারা ভালো পারতেছেন তো এই জন্য আমার কেন যেন আরো আগ্রহ জাগতেছে যে আরো দ্রুত পারবেন আমি তিলাওয়াত করতে থাকবো হ্যাঁ তিলাওয়াতের মাঝখানে যেটা চলে আসবে সঙ্গে সঙ্গে আপনারা বলে ফেলবেন এক নাম্বার ওইটা নুনে তাসদীদের ওইটা অমুকের ওটা তমুকের বুঝতে পেরেছেন দেখা যাবে
আলা নাম্বার। ইন্নাহুম নুন মিমে তাসদিদ হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন হবে না وإذا لقوا الذين آمنوا قالوا آمنا এক নম্বর গুণা وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم ويمدهم في طغيانهم يعمهون যদি গুণা না হয় তাহলে গুণা হবে না, এতটুকু বললেই হবে। গুণা হবে, গুণা হবে না। আর পারলে নাম্বারটা বললে আর সহজ হয়, সুন্দর হয়। আচ্ছা ঠিক আছে, নাম্বার বলবেন। أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما এক নাম্বার তো এক নাম্বার أضاءت ما حوله ذهب الله بنورهم হবে না। وتركهم দুই নাম্বার হবে না في ظلمات হবে না উস্তাদ 18 হবে না لا يبصرون صم এক নাম্বার নুন মিমে তাসদিদ গুণা এটা 3 নম্বর এক নাম্বার হবে না। মিম মিম দ্বারা পরিবর্তন তানভিন 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 তানবিনের পরে হ্যাঁ তানভিনের পর বা এসেছে। মিম দ্বারা পরিবর্তন হবে। হ্যাঁ তাহলে এটা 3 নাম্বার। 3 নাম্বারে কয় নাম্বার অবস্থা? 3 নাম্বারের দ্বিতীয় অবস্থা। দুই নাম্বার। সেখানে অথবা তানভিনের পর বা আসলে যেটা মিম দ্বারা এখানে পরিবর্তন। দুটো গুণা হবে হ্যাঁ আমরা বলবো কি এখানে হচ্ছে এরকম হবে একবার পরিবর্তন করো। আচ্ছা হ্যাঁ এখানে দুইটা গুণ আছে, একটা হচ্ছে মিমে তাসদিদের আর একটা হচ্ছে তানভিনের। একটা তানভিনের সুম্মুন বুকমুন স্পষ্ট। হ্যাঁ উময়ু গুণ হবে। পরেরটা গুণা হবে উস্তাদ হ্যাঁ 18 গুণ হরফ নেই। উময়ু ফাহুম গুণ হবে হ্যাঁ গুণ না হবে না। হবে না হুম লা ইয়ারজিউন। আর একটু সামান্য পড়া দিয়ে আজকে শেষ করে দেব। আও কাসাইইবিম কোন না হবে কাসাইইবিম মিনাস সামাই ফিহি যুলুমাতুন যুলুমাতুন ওয়া রা'দুন ورعد وبرق يجعلون أصابعهم হবে না في آذانهم হবে মিম সেকেন্ড পর মিম আছে في آذانهم من الصواعق حذر الموت والله محيط গুণা হবে কয় নাম্বার এটা? গুণা হবে তিনের দুই। হ্যাঁ তানভিনের পর কি এসেছে? বা এসেছে। মুহিতুম বিল কাফিরিন ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আযাআ লাহুম। না এটা হচ্ছে মিম সাকিনের পর মিম এসেছে। 2 নাম্বার গুণা। হ্যাঁ নুন মিমে তাসদিদের গুণা, মিম সাকিনের গুণা, মিম সাকিনের পরে যে বা অথবা মিম আসে, মিম আসছে। আযাআ লাহুম মাশাউ ফীহ ওয়া ইযা আযলামা আলাইহিম কামু
ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামইহিম সাম হবে না গুণনা হবে না ইহিম গুণনা হবে না ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা এক গুণনা নাম্বার এক নম্বর আলা কুল্লি শাইইন শাইইন কাদির। এই পর্যন্তই। সাদাকাল্লাহুল আযীম। এই তো পারতেছেন, আপনারা দ্রুত পারতেছেন, যতটুকু চেয়েছিলাম তার চেয়ে বেশি হয়ে গেছে। মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকুমুল্লাহু তাআলা খায়র। আল্লাহ তাআলা আপনাদের জন্য আরো সহজ করে দেন, আপনাদের জন্য আরো সহজ করে দেন। আমিন আমিন। আল্লাহুম্মা আমিন। জি একটা কথা ছিল হ্যাঁ বলেন। নুন সাকিনের পরে লাম আর যে র, এটা তো কোথাও তাসদিদ ছাড়া আছে কি? সবগুলাতে কি তাসদিদ আছে নুনের পরে? র আর লামের সবগুলাতেই সিঙ্গেল আছে নাকি? এই নিয়মগুলো আমরা আরো এরপরে দ্বিতীয় সেমিস্টারে আমাদের এই নিয়মগুলো আসবে। এখন আমরা সংক্ষিপ্ত নিয়মে পড়তেছি, বুঝতে পেরেছেন? র লাম এগুলো ওই কি বলে ওই আরো প্রকার আমরা বৃদ্ধি করব। ওই প্রকারের মধ্যে দেখবেন কি ওই বাগুন্না বেলাগুন্না এই সমস্ত ইয়াগুলো নামগুলো আসবে। আচ্ছা 6টি হরফ থাকবে। হ্যাঁ, হামজা হা আইন হা গইন খ, এই 6টি হরফ। হ্যাঁ, এগুলো হচ্ছে বাগুন্না, গুন্নার সাথে পড়তে হয়, মিলিয়ে গুন্নার সাথে পড়তে হয়। আর বেলা গুন্না হচ্ছে রলাম। এইগুলো আমরা নিয়ম পরে পড়বো, এখন আমরা এগুলো বুঝি না কিছুই। আচ্ছা এগুলো আমরা বুঝিও না, পারিও না। জি ওস্তাদ। আচ্ছা, শুকরিয়া, জাযাকুমুল্লাহু আর তাআলা একটা খায়র। কথা ছিল, এই আমাদের 17 নম্বর দার্সে আমরা পড়ছিলাম মদের লাইন। হুম তো ওখানে দুটো ছিল, একটা হচ্ছে মধ্যে তবাই মানে কম টান, আর একটা হচ্ছে বেশি টান। হুম তো বেশি টানের মধ্যে একটা লাইন আছে আমাদের বইতে যে মধ্যে তবাইয়ের কোনো একটি পরে যদি হামজা জজম ও তাসদিদ হয় তবে বেশি টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, এটা আমরা আর কয়টা দিন পরে পড়ি, যখন আমরা নিয়ম কানুন গুলো সহজ এগুলো সব একদম দ্রুত বলতে এগুলো বলতে পারবো, যে আজকে যেরকম পারতেছি এরকম বলতে পারবো, তখন ওইটা আরেকটু ভালোভাবে করার জন্য। মানে আমরা দেখেন আরেকটা বিষয় একটু যেহেতু বলছেন। হ্যাঁ দেখেন, এই যে দেখেন এখানে 4 আলিফ আছে, জি 4 আলিফ টান। তো এখানে আছে 3 আলিফ, জি এখানেও কিন্তু জবর এবং পাশে খালি আলিফ, 1 আলিফ আছে। তো 1 আলিফ আর উপরে 4 আলিফ, তার মানে কি 5 আলিফ? না, 4 আলিফ হবে। এখানে তো খাড়া জবর আছে 1 আলিফ, এরপরে উপরে আবার 3 আলিফ, তাহলে কি 4 আলিফ হবে? 3 আলিফ। 3 আলিফ। তো তাহলে উপরেরটা কি, এটা কি, এটা কি, এটা কি? তো ওটা মধ্যে আচ্ছা, তবাই ধরেন ধরেন উপরে চিহ্নটা কোনো ক্রমে আসে নাই, জি উঠে নাই, জি তাহলে আমি কিভাবে বুঝবো যেখানে যে টান হবে 4 আলিফ? এটা যদি আমরা বুঝতে চাই তাহলে সহজ একটা পদ্ধতি ওই যে ওখানে যা দিয়েছি আমি। হামজা হামজা হ্যাঁ, আছে এখানে চার মধ্যে আলিফ। তবাইয়ের কোন একটির পরে যদি আসলি হামজা, যেটা এটা আসল হামজা, আসলি হামজা, আসলি আমি হামজা। নাম দিয়েছি আসলি হামজা, নকলি হামজা। আচ্ছা নাম এটা কেন দিয়েছি? এই দেখেন, এই যে এই হামজাটা এটা আসল হামজা না, আমরা যেটা নাম পড়েছি হামজা। জি হ্যাঁ, আর আরেকটা হামজা আছে যেটা হচ্ছে নকল হামজা, আমি আর কি এমনিতে নাম দিয়েছি বোঝার জন্য। আলিফের পর উপরে হ্যাঁ, আলিফ। আলিফের পরে উপরে নিচে কোনো কিছু আসলে সেটা হামজা হয়ে যায়, এটা তো আসল হামজা না, এটা হচ্ছে নকল হামজা। হামজা আচ্ছা এই জন্য নাম দিলাম আমরা নকলি হামজা। তাহলে আসলি হামজা, নকলি হামজা। তো মধ্যে তবাইয়ের কোন একটির পরে যদি আসলি হামজা আসে তাহলে 4 আলিফ হবে, আর নকলি হামজা আসলে 3 আলিফ হবে। ও আচ্ছা, আসলি হামজা আসলে 4 আলিফ, 4 নকলি আলিফ, হামজা আসলে 3 নকলি আলিফ। হামজা আসলে 3 আলিফ। 3 আলিফ। হ্যাঁ, আরো 2টা আছে, ওইটা আমরা পরে পড়বো ইনশাআল্লাহ। থাকুক, একটা আপাতত বোঝালাম একটু আর কি। আচ্ছা ওস্তাদ, তাহলে মানে থাকুক, কোরআন এটা শরীফ দেওয়াই থাকবে, আমার আলাদাভাবে মনে করার দরকার নেই এখন না আপাতত। দরকার নেই, এটা আপনাদের কোনো এখন আপাতত ঝামেলা বাঁধানোর দরকার নেই। আমি আচ্ছা ঠিক চাই আছে যে যতটুকু হয় একবার অল্পের মধ্যে হোক, যতটুকু পড়বো এমনি তো হয়ে যায়, যেন এটা যেন বাদ না থাকে। ইনশাআল্লাহ। হ্যাঁ, অতিরিক্ত ঝামেলা আমি বাজাই না, বললেও আমি বলি না, জিজ্ঞেস করলেও বলি না। ঠিক আছে, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ একটু কথা ছিল। জি, তা একটু বলেন, তাড়াতাড়ি বলেন, দ্রুত বলেন। ওই যে পরীক্ষার হাজিরা সম্বন্ধে আমার তো হ্যাঁ, 100% হাজিরা, কিন্তু মার্কস কম আছে। মার্কস কম। জি তাহলে আপনি ওই করেন, যোগাযোগ করে নিয়ে সাথে। আমি মেসেজ সাপোর্টের দিয়েছি, শেয়ারে মেসেজ দিয়েছি আজকে। হুম, মানে হাজিরা এটা বুঝলাম না, আমার তো মানে হাজিরা কোনো মিস নাই। আচ্ছা এই আচ্ছা, ঠিক আছে, আপনি ওখানে যোগাযোগ করেন, বলেন আপনি অবস্থা কথা জানান, ঠিক ইনশাআল্লাহ করে দেওয়া হবে ইনশাল্লাহ।